وعلى آل محمد وعلى آل এত মায়া কত দ্বারা সংসারে আজ বদি আছে তারা কবরে আজ বদি আছে তারা কবরে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী ছাড়া অন্ধকারে বাতি নাই নবী ছাড়া অন্ধকারে বাতি নাই আল্লাহুম্মা ওয়ালা আলে পারলে সাউন্ডটা একটু ভালো করে দেন ভাই যদি পারেন মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদ ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বাবা কেউ দুনিয়াতে আমরা থাকতে আসি নাই আর যারা উপস্থিত হয় নাই রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে চায়ের আড্ডায় বাড়িঘরের আঙ্গিনায় অযথা সময় নষ্ট করতেছি মনে রাখবেন তারা দুনিয়াতে থাকবে না সকলকে চলে যেতে হবে যুবক ভাই কনকনে শীত বিদায় বাড়ির মধ্যে কম্বল মরে দিয়ে তুমি পড়ে আছো আল্লাহর কসম করে বলা যায় এখন যদি কারো মৃত্যুর পর অনাজারি হয়ে যায় এখন যদি কারো অক্সিজেন বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহ ভালো জানি রে বাবা এই ইমানদার মুসলমান বাবা এখন যদি কারো মরণ হয়ে যায় শরীর থেকে শীতের পোশাক গুলো টেনে টেনে খুলে বাবা মাটির ঘরে তোমাকে 3 টুকরা কাপন দিয়ে পেঁচাইয়া চিরদিনের জন্য শোয়া দিবে একটা মানুষ নাই চিন্তা করার মতো এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার ভাই আমার মা আমার বাবা কেমনে একা একা থাকবে রে আব্বা এই চিন্তা করার মতো কেউ নাই এই জন্য বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নিশ্চয়ই আমি আল্লাহর উপরে ঈমান এনেছে ঈমান আনার পরে যারা নেক আমল করেছে যারা ভালো কাজ করেছে দুনিয়ার জমিনে ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দামি মানুষ বলে ঘোষণা দিয়েছেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না ইমানদার মুসলমান যুবক যদি সময় থাকতো প্রত্যেকটা মানুষের পা ধরে ধরে হাত ধরে ধরে বলতাম আজকে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে সময় তুমি নষ্ট করবা না কারণ অন্য দিনের রাত আজকের রাত্রের মতো না রে বাবা মাইকের আলাম শুনিয়া যদি ঘরে বসে ফেসবুক চালাইয়া তুমি সময় নষ্ট করো ময়দানে হাসরে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে এরে আমার বান্দা আমি 24টা ঘন্টা অক্সিজেন তোরে দিয়ে চালাইছিলাম এরে আমার বান্দা আমি তোর হায়াতের মালিক ছিলাম আমি তোর মওতের মালিক ছিলাম আমার কথাগুলি তোর সামনে উপস্থাপনা করা হয়েছিল আমার কথার কোনো গুরুত্ব দিলে না তুই তোর কাজ নিয়ে ব্যস্ত ছিলে এই ইমানদার যুবক ফাঁকে দিয়ে একটা মাসা মনে নয় সমাজের ভিতরে অনেক যুবক ছেলেরা সমাজের ভিতরে অনেক মুরব্বী আব্বুজিরা আছে আমার বয়স অনেক বাবাজিরা আছেন
বন্ধুরা আছেন, মসজিদের ভিতরে আজান হয়, আজানের জবাব আমরা দিতে পারি না। হাতের ভিতরে ফেসবুক চলতেছে, মুয়াজ্জিমা আজান দিচ্ছে রে বাবা। মনে রাখবেন, আজান শোনার পরে প্রত্যেকটা মুসলমানের উপরে আজানের জবাব দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, ভালো কাজ করার জন্য আমরা কোন অন্তরের ভিতরে জাগরণ সৃষ্টি করি না, শুধু অন্যায়ের দিকে আমরা ধাবিত আছি। কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে নেক হবে আমরা ভালো করে জানি। জানার পরেও বাবা দুনিয়াতে কি আমরা প্রাধান্য দিচ্ছি, দুনিয়াটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, আখিরাতের চিন্তা আমরা ভুলে গেছি। এই ইমানদার মুসলমান যুবক, এতদিন হয়তো জানো নাই যে কোন জায়গায় কোরআনের আলোচনা হবে, আওয়াজ যদি তোমার বাড়ি পর্যন্ত চলে যায়, তুমি ফেসবুকটা বন্ধ করে দিবা, টিভির পিকচার বন্ধ করে দিবা। তা না হলে হাসর ময়দানে আমার আল্লাহ আদালতে তুমি আটকা পড়ে যাবা। কারণটা কি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে ডাক দিয়ে বলবে, অন্তা দুনিয়া মা আইয়ুহাল মুজরিমুন। যারা বলেন ঘোষণাটা কার? আল্লাহ। আজকে এখানে আমরা যারা আছি, সুদখোর, ঘুষখোর, নেশাখোর, নামাজি, বেনামাজি, সবাই আমরা একসাথে বসবাস করতেছি। কোনো বাধা আছে? কোনো বাধা নাই। বাবারে, যুবক ছেলে, অনুরোধ করছি যারা মাইকের আওয়াজ শুনছেন, একটু সময় প্যান্ডেলে চলে আসুন। আজকের বিষয়টা অত্যন্ত চমৎকার একটা বিষয়। আমরা এখানে যারা আছি, দেখেন আল্লাহ পাক আমাকে দুইটা হাত দিয়েছেন। এই হাতের মালিককে আল্লাহ। এই হাত আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ। আপনার ভরিতে দুইটা হাত আছে, আবার ভরিতেও দুইটা হাত আছে। আপনার ভরির ভিতরে আল্লাহ পাক দুইটা চক্ষু দিছে, আমারও দিছে। বাবারে, এই যে হাত, পা, নাক, কান, চোখ, এই যে মূল্যবান সম্পদগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এখন যদি কারো একটা চোখ নষ্ট হয়ে যায়, 1 কোটি টাকা দিয়া আগের মতো এই চোখের পাওয়ার আর আপনি ফিরে পাবেন? পাবেন? 10 কোটি টাকা দিলেও একটা চোখ পাওয়া যায় না। 100 কোটি টাকা দিলে একটা চোখ পাওয়া যায় না। একটা হাত চলে গেলে, এখান থেকে যদি হাতটা চলে যায় অথবা হাতটা প্যারালাইসিস হয়ে যায়, বাবা কোন ডাক্তার, কবিরাজ কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না। যারা বলেন যিনি অসুস্থ করেছেন তিনি আবার সুস্থ করবেন। কথা কোন ঠিক কিনা? আমি যে কথাটুকু বলার জন্য আপনাকে দুইটা হাত দেখালাম, এত আল্লাহ দিয়েছেন, এত আল্লাহ দিয়েছেন। বডি আমার, দেহ আমার, অঙ্গ প্রত্যঙ্গ আমার, দান করেছেন আল্লাহ। এই হাত দিয়ে খাবার খেলে নবী খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়। এই হাত দিয়ে খাবার খেলে শয়তান খুশি হয়। এখন কাকে খুশি করবেন? যেটা বলেন কাকে? আল্লাহকে। এই হাত থাকা অবস্থায় এই হাত দিয়ে খাবার খাইলে শয়তান খুশি। আর যদি হাত না থাকে, এটা আপনার অজুহাত, অজুরদারি কোনো মানুষের জন্য মাসলা নেই। আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, আপনি অসুস্থ। আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে আপনি বসে পড়বেন, বসে না বসতে পারলে আপনি শুয়ে পড়বেন। মনে রাখবেন, চেয়ারে বৈশা কোনো নামাজ, যেটা বলে নামাজ, চেয়ারে বৈশা কোনো নামাজ নাই। এগুলি নামাজের সাথে ফাইজলামি করা হয়। কি করা হয়? অনেক মানুষ চেয়ারে বৈশা নামাজ পড়ে, আসেনি এরকম? চেয়ারে বৈশা নামাজ পড়ে, বাহিরে সমস্ত কাজ তা ঠিক আছে, কিন্তু মসজিদে ঢুকলে চেয়ারে বসতে হয়। এমন আছে কিনা? কথাটা এই জন্য বলছি বাবা, যে আপনি যদি অসুস্থ হন, ইসলাম আপনাকে জোর করে না। আপনার যদি হাত না থাকে, এটা একটা বিষয়। হাত থাকতে এই হাত দিয়ে খাবার খাওয়া যাবে না। তাহলে বুঝলাম কি, এই হাত দিয়ে খাবার খাওয়াটা হালাল, আর এই হাত দিয়ে খাবার খাওয়াটা কি হারাম। বাবারে, হালাল এবং হারাম, হারাম পথে যদি আপনি অবস্থান করেন, অবস্থান করতে 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 সমাজের ভিতর অনেক মানুষ আপনার অত্র অঞ্চলে নাও থাকতে পারে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, আমরা বিভিন্ন স্থানে কথা বলি। আমি 20 তারিখে কথা বলেছিলাম একবারে সুনামগঞ্জ বর্ডারের কাছে, যেখানে ইন্ডিয়ার
এবং বাংলাদেশের একসঙ্গে হয়ে যেখানে বাজার জমাট হয়, বাজারটা এখন বন্ধ, এখন হয় না, বাজারের কাছাকাছি আমার প্রোগ্রাম ছিল। তখন আমাকে একজন বলছে, হুজুর এই অত্র অঞ্চলের ভিতরে যুবক ছেলেরা মাদকের দিকে ধাবিত বেশি। কিসের দিকে? মাদক। মাদক কি বুঝেননি? মাদক কি বলেন তো? নেশা। জুড়ে বলেন মাদক কি? নেশা। বাবা যারা বুট খেতেছেন আবার তো বন্ধ করে দেন। মাদক মানে কি? নেশা। মনে রাখবেন বাবা, যদি কোনো একটা ছেলে সংসারে, ধরেন আপনার পরিবারের ভিতরে 10 জন 20 জন লোক আছে, 4-5 জন লোক আছে, আপনার 4টা ছেলে, একটা ছেলে যদি নেশায় আসক্ত হয়ে যায়, পুরা ফ্যামিলিটা আগুনে জ্বলতে থাকে 24টা ঘন্টা। একটা ছেলে যদি নেশায় আসক্ত হয়, এর জন্য সন্তান হিসাবে আমাদের দায়িত্ব আছে, পিতামাতা হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমি যে কথাটুকু আপনাকে বুঝাতে চাচ্ছি, হালাল এবং হারাম, হালাল এবং হারাম, একটা হচ্ছে হারাম কাজ আর একটা কি হালাল কাজ। আরে ভাই, সব খাবার খাইলেই তো তৃপ্তি হয়। যারা মদ পান করে মদ খায় তৃপ্তি মিটাইতেছে, যারা ফেন্সি খায় ফেন্সি খেয়ে তৃপ্তি মিটাইতেছে, আরেকজন ইয়াবার হিংস নিয়ে ইয়াবার দুয়াটা দেহের ভিতরে ঢুকাইয়া উনি তৃপ্তি নিচ্ছে, একজন সিগারেট খেয়ে তৃপ্তি নিচ্ছে, একজন সুদ খেয়ে তৃপ্তি নিচ্ছে, একজন মদ খেয়ে তৃপ্তি নিচ্ছে, আর একজন মানুষ এই সমস্ত নাপাক ছেড়ে দিয়ে দেখবেন কিছু ছেলেরা কোথায় ইয়াবা বিক্রি করে সেই সন্ধানে করে, আবার কিছু ছেলেরা বাজারে ঢুকে কোথায় দুধের মালাই বিক্রি করে সেই নেশাই করে। কথা পায় না, না মিথ্যা বলছি? কিছু যুবক ছেলেরা ইয়াবা ট্যাবলেট ইউজ করে, আবার কিছু ছেলেরা এইগুলিকে বর্জন করে। মনে রাখবেন যুবক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার কসম করে বলছি, সমস্ত নেশা, সমস্ত নেশা মৃত্যুর দিকে ধাবিত হয়। কিসের দিকে? মৃত্যুর দিকে ধাবিত হয়। সমস্ত নেশা ধ্বংস কাছাকাছি নিয়ে আসে। আপনি যদি একটা ইয়াবার হিংস, একটা ইয়াবার দোয়া আপনি দেহের ভিতরে কোনো এক সময় ঢুকায় থাকেন, আপনি বুঝবেন কখন, যখন আপনি বার্ধক্যে চলে যাবেন। আর বারবার বারবার যারা নেশা করবে, বারবার যারা নেশা করবে, মনে রাখবেন এই দেহের ভিতরে আল্লাহ পাক অনেক রকমের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যে অঙ্গ প্রত্যঙ্গগুলি কোটি কোটি টাকা দিয়ে কেনা সম্ভব না। 10 কোটি টাকা দিলেও আপনার লিভার পরিবর্তন করা সম্ভব না। 1000 কোটি টাকা দিলেও আপনার ফুসফুস যে একটা সাবজেক্ট আছে এটা পরিবর্তন করা সম্ভব না। 100 কোটি টাকা দিলেও 2টা সুস্থ কিডনি, এখন আপনার দেহের ভিতরে যে কিডনি লাগানো আছে, এমন কিডনি 100 কোটি টাকা দিয়েও আর ফেরত পাওয়া যাবে না। মনে রাখবেন যুবক, যারা ইয়াবা নিচ্ছ, যারা ফেন্সি যাচ্ছ, যারা মদ পান করতেছ, দ্রুত গতিতে তোমাদের কিডনি ধ্বংস হয়ে যাবে, দ্রুত গতিতে তোমাদের লিভার ধ্বংস হয়ে যাবে, দ্রুত গতিতে তোমাদের যৌবনের শক্তি দ্রুত একবারে ড্যামেজ হয়ে যাবে। চিল্লা করে নাউজুবিল্লাহ। এর জন্য এই অত্র অঞ্চলে মাইকের আওয়াজের ভিতরে কোন নেশায় আসক্ত অথবা নেশায় জর্জিত হয়ে গেছেন, কেউ নেশার ব্যবসা করে, কেউ নেশা ভোগ করে, কেউ মাদকাসক্তিতে আসক্ত হয়ে গেছে, এমন যদি কোনো ভাই থাকেন, আল্লাহর রাস্তে বলছি ভাই, আপনার তো একটা জীবন, এটা তো আপনার একটা জীবন। আপনি যে মায়ের ঘরে আসছেন, যে বাবা আপনাকে জন্ম দিয়েছে, এই মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে, আপনি মা বাবার ভবিষ্যৎ। আপনি বাবা, ও বাবা, সামান্য নেশার কাছে আপনার জীবন যৌবন সব কিছু আপনি নষ্ট করে দিলেন। মুহাম্মদ বলওয়ালা আইসব যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বল হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বল আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান বলবা, হুজুর কেমনে গুনাহ থেকে বাঁচবো, কেমনে নেশা থেকে বাঁচবো, সমস্ত বরাত থেকে কেমনে আমরা বেঁচে থাকবো? যুবক ভাই, অন্য কোন ট্যাবলেট লাগবে না, অন্য কোথাও যাওয়া লাগবে না বাবা। আমার আল্লাহর কালামে হাকিমের ভিতরে আমার আল্লাহ বলে দিচ্ছে, এ অঞ্চলের যুবক ভাই, 2 টাকা দে, বয়ান করলে পায়ে ধরা লাগে না রে বাবা, হাতে ধরা লাগে না। বয়ান করলে বারবার পায়ে ধরতে হয় না। কেন পায়ে ধরে জানেননি বাবা? আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার নবীর পক্ষ থেকে রে আমাদের উপরে দায়িত্ব চলে আসছে রে বাবা। নবী আমার মানে মানলে গো অন্যওয়ালা, নবী আমার ডাক দিয়া কই উম্মত, আমার পক্ষ থেকে একটা বাণী হইল, আমার উম্মতের কাছে তোমরা পৌঁছায় দাও, পৌঁছায় দাও। যুবক ভাই, 2টা চক্ষু বন্ধ করলে দেখি রে দুনিয়াটা কিছুই না, কিছুই না। সমস্ত মানুষগুলো পাষাণের মতো আমাকে রাখিয়ে চলে যাবে রে বাবা। কেন বিনয় সাথে কথাগুলি বললাম? যুবক কি হবে মাহফিল করিয়া? আমি আমির হোসেন উনাই পড়ি, মোটা অঙ্কের টাকা নিয়ে যদি বাড়িতে বিল্ডিং বানাই, আর তোমার মহল্লার ইমাম যদি রে ঘরের ভিতরে 3 বেলার ভিতরে সন্তানদেরকে একবেলা ভালো খাবার না দিতে পারে রে, এই জবাবটা কিন্তু আমি দিব না, এই জবাব তোমাকে একদিন দিতে হবে রে। যুবক, বাংলাদেশের ভিতরে আমাদের মতো বক্তা দ্বারা ভিআইপি পারসন চলাফেরা করি আমরা, ভিআইপি ভাবে খাবার দাবার খাই রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, আমার যেমন খাবারের প্রয়োজন আপনার তেমন খাবারের প্রয়োজন, আমার যেমন অর্থের প্রয়োজন আপনার তেমন অর্থের প্রয়োজন, আপনার যেমন সংসারের প্রয়োজন আমার তেমনটাই প্রয়োজন রে বাবা, ইমাম সাহেবের তেমনটাই প্রয়োজন রে বাবা। এ যুবক, মোটা অঙ্কে হাতিয়া দিয়া আমি রায়পুরীকে তুমি খুশি করলা, অথচ একটা মানুষ তোমার ঘর 30টা দিন পাহারা দিচ্ছে রে বাবা। একটা মানুষ 30টা দিন তোমার এলাকাটাকে পাহারা দিচ্ছে। 30টা দিন যুবক, 30টা দিন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ঘুম থেকে উঠে মসজিদের ভিতরে আযান দিতেছে বাবা। একজন মানুষ দৈনিক 5 বার পানি দিয়ে উজু করিয়া তোমার চাকরি করে রে বাবা, তোমাকে আহ্বান করতেছে মাওলার দিকে। এ যুবক, 30টা দিন সকালবেলা ঘুম থেকে উঠে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম থেকে তোমার নামাজ ভালো। 5 ওয়াক্ত নামাজ পড়াইলো, 5 ওয়াক্ত নামাজের আযান ইমাম সাহেব হুজুর দিল, মসজিদটা নিজের হাত দিয়ে জানো দিল, প্রস্রাব পায়খানা নিজে পরিষ্কার করলো, প্রস্রাবের জায়গা ইমাম সাহেব হুজুর পরিষ্কার করলো, বাথরুমটা ইমাম সাহেব হুজুর পরিষ্কার করলো, মসজিদের মাঠ রাস্তাঘাট ইমাম সাহেব হুজুর পরিষ্কার করলো। 30টা দিন একাধারে ডিউটি করিয়া 1 মাস পরে যদি ইমামের হাতে 5,000 টাকা বেতন হয়, ঘরে গিয়ে চিন্তা করবা ইমাম কত কষ্টে আছে রে, ইমাম কত কষ্ট পাই রে। ইমানদার মুসলমান বাবা গো, অনুরোধ কইরা বইলা দায়, বইলা দায়। শুধু নিজে খাইলে চলবে না, আরেকজনকে খাওয়াতে হবে। শুধু নিজে ভক্ষণ করলে চলবে না, আরেকজনকে ভোগ বিলাস করার সুযোগ করে দিতে হবে। শুধু নিজে আরামায়েশ করলে চলবে না, আরেকজনকে সুযোগ করে দিতে হবে। যুবক, শুধু নিজে ইবাদত করলে চলবে না, আরেকটা ভাইকে করার সুযোগ করে দিতে হবে। কেন আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ ডাক দেখায় বান্দারে ও আমার ইমানদার বান্দা বান্দিনা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পাড়া প্রতিবেশী যারা আছে রে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে মন্দ কাজগুলি ছেড়ে দাও, আর একটা ভাইকে মন্দ কাজ ছেড়ে দেওয়ার জন্য তুমি তাকে দাওয়াত দাও। যুবক, নিজে শুধু সাজদা দিলে চলবে না গো, যারা সাজদা করতে জানে না তাদেরকে সাজদা করার জন্য দাওয়াত দিতে হবে। নিজে শুধু ভালো কাজ করলে চলবে না, আর একটা ভাইকে ভালো কাজ করার জন্য দাওয়াত দিতে হবে। এই জন্য অনুরোধ করে দেওয়া যায় রে যুবক, সমাজের ভিতরে যেই সমস্ত যুবক ছেলেরা নেশার ভিতরে আসক্ত হয়ে গেছে, প্রয়োজনে তারা হাত ধরবা পা ধরবা। আল্লাহর কসম করে বলি, ইউনানের ডাক্তার বলছে রে বাবা, এই হাসপাতালের ভিতরে বাংলাদেশের ডাক্তার কম চিকিৎসা করে। ইন্ডিয়ার ডাক্তার পাওয়া যায়, সিঙ্গাপুরের ডাক্তার পাওয়া যায়, ভারতের ডাক্তার পাওয়া যায়, লন্ডনের ডাক্তার পাওয়া যায়। অনেক টাকা ব্যয় হয় এই হাসপাতালে চিকিৎসা করলে। যুবক, একজন ডাক্তার ডাক্তার বলে, হুজুর আপনি কি করেন? আমি তখন আমার কথাগুলো সবগুলো বললাম। আমি মানুষের সামনে স্পিকিং করে কথা বলি, আমি মানুষের সামনে কোরআন হাদিসের বয়ান করি। ডাক দেখো হুজুর গো, আমি মুসলমান, আপনি মুসলমান, ওই তো কোরআন হাদিস আপনি পড়েছেন, কিন্তু আমি পড়ি নাই। আমি রিসার্চ করে দেখেছি, আমার নবী ১৫০০ বছর পূর্বে বলে গেছি। যুবক, নেশা যারা করবা নেশা, আমার আল্লাহ তোমার ওয়াল বডির ভিতরে একটা যৌবন শক্তি দিয়েছে রে বাবা, যৌবনের তাড়না। অনেক যুবক ছেলেরা অল্প বয়সে এত কান্না কান্দে, ঘরের ভিতরে সন্তান হয় না, সন্তানের জন্য কান্না করে। সন্তান কেমনে হবে রে? ফেসবুকের ভিতরে নর্তকী মহিলাদের চেহারা দেখিয়া যুবকের যৌবন নষ্ট করে দিয়েছে। কষ্ট হয়? পীরের কাছে যাই, হুজুর সন্তান হয় না, মজা দেয় সন্তান হয় না, মান্নাত করে সন্তান হয় না। সন্তান হবে কেমনে রে? প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে এমন এমন কাজ তুমি তোমার দেহের উপরে করেছ বাবা। যৌবনের তাড়না, যে ফসল দিলে, যে বীজ দ্বারা সন্তান হওয়ার কথা ছিল, বীজ তুমি নষ্ট করে দিয়েছ। যুবক, কেমনে তুমি অন্যায় কাজ করো, কেমনে জিহ্বাটার ভিতরে নাপাক পানি লাগাও। এই জিহ্বাতে এত আল্লাহ আল্লাহ জিকির করার দরকার ছিল। কেমনে এই জিহ্বার উপরে ফেন্সি নাপাক পানিটা লাগাও, কেমনে মদনা নাপাক পানিটা লাগাও। তুমি হয়তো জানো না এই চেহারার মর্যাদা কত, দাম কত। যুবক, তুমি হয়তো জানো না এই বডির দাম কত, মর্যাদা কত তুমি জানো নি। ফেরেশতার চাইতে তোমার মর্যাদা আল্লাহর দরবারে বেশি, জান্নাতের হুরের চাইতে তোমার মর্যাদা আল্লাহর দরবারে বেশি, জান্নাতের ভিতরে মেহমানের চাইতে আল্লাহর দরবারে তোমার দরবার, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বেশি। কথাগুলো বিশ্বাস করার জন্য দেখবেন বারবার বান্দা কসম করে, আল্লাহর কসম আমি মিথ্যা বলি নাই, আল্লাহর কসম আমি কাজটা করি নাই, আল্লাহর কসম ওই জায়গার ভিতরে আমি যাই নাই, আল্লাহর কসম আমি চুরি করি নাই। আল্লাহর কসম কেন কম বলি রে? শুধু মানুষকে বিশ্বাস করানোর জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই শুরুতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যায় রে, একবার না দুইবার না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়া, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মতের মালিক, আল্লাহর কসম কইরা বলি রে যুবক, কথাগুলো অন্যদিকে নিবেন না। আমি কোন দলের দালালি করতে আসি নাই, আমি কোন পীর বাবার কথা বলতে আসি নাই, আমি কোন পীর মুর্শিদের দালালি করতে আসি নাই। এই মুহূর্তে যদি আমি রায়পুরের অক্সিজেন বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন মেয়ার শক্তি নাই আমার জবানটা খুলে দেওয়ার মতো। কথা বলেন ঠিক না বেঠে? কেউ আছে? আছে কেউ? কেউ নাই। যিনি দিতে পারে, যিনি বন্ধ করতে পারে, উনি কে? যারা বলেন না কে? কথার দিকে মনোযোগ আছে তো? বলেন ইনশাআল্লাহ। একটু সময় দিবেন তো?
আপনারা যতক্ষণ মনোযোগ দিবেন আমি ততক্ষণ পর্যন্ত কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি সবে যেতে হবে যুবক কবরে, হিসাব নিকাশ দিতে হবে আসরে। বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ যুবক, যার জিহ্বার আগাতে একটু কেটে দেওয়া হয়েছে, যার জিহ্বাতে একটু সুস্থ বাবা, সে শুধু বুঝে জিহ্বা কত মর্যাদা, কত সম্মান। যুবক ভাই, জিহ্বাটার উপরে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়া ধরে রাখেন, দেখবেন কোনো কথা বলা সম্ভব হবে না, কোনো কথা বলা সম্ভব হবে না। জিহ্বাটাকে যদি টান দিয়ে কেটে ফেলে রে, 1000 কোটি টাকা দিলেও জবান দেওয়ার কথা বাহির হবে না রে। এ যুবক, কানের সাউনা মারান্না যদি বন্ধ করে দেবেন, 1000 কোটি টাকা ডাক্তারকে দিবেন, কোনো কাজ হবে না রে বাবা। চোখের পাওয়ার যদি আল্লাহ বন্ধ করে দেন, ডাক্তার আপনাকে পাওয়ার দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, জানোনি এই চেহারার মর্যাদা কত? আমার আল্লাহ এই চেহারার বর্ণনা দিতে যাইয়া, শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যাইয়া রে, আমার আল্লাহর কুদরতি জবান মুবারক দিয়ে 3 বার কসম করছে। আমার আল্লাহ বলে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা বড় বড় কসম করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা বড় বড় কসম করে আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা দান করে রে। আমার আল্লাহ 3 বার কসম করার পরে আমার মনিবের কসম খাইতে হয় না, তারপরে শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে দেয় না। আমার আল্লাহ 3টা কসম করার পরে ডাক দেয়া কই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের আকৃতি, আদমের সুরুত শ্রেষ্ঠ আকৃতি করে বানাইলাম। একটা বা চিন্তা করলাম না, এই যে আমার হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুলটা রে বাবা, তোমার হাতের মধ্যে একটা বৃদ্ধাঙ্গুল আছে বাবা। কোটি 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 মানুষের ফিঙ্গার নেওয়া হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। আল্লাহর কসম করে বলি রে বাবা, আজ পর্যন্ত আমি রায়পুরের আঙ্গুলের নকশার সাথে পৃথিবীর কোন মানুষের নকশার মিল হয় না রে। না সুবহানাল্লাহ দিয়ে করেন আরো জোরে। আজকে মানুষ পীরের পূজা করে, আমি রায়পুরে যদি ফু দিলে তাকবীর ভালো হয়ে যায়, আমার নামে মানুষ মান্যত করে, কয় না? না মিথ্যা কথা বলছি? আমি যদি ফু দেওয়ার পরে তাকবীর ভালো হয়ে যায়, মুরব্বী কই বাবারে বাবা রায়পুরি বড় গরম, বাজানের বসে গরু ভাড়া পারানি, রায়পুরি বড় গরম। এ যুবক,
একটাবার চিন্তা করলা না যে জবানটা দিয়া ফুল লাগায় দিল রে, এই জবান তো রায়পুরীর আব্বা তৈরি করে নাই, এই জবানের মালিক তোমার আল্লাহ। ফু দেওয়ার পর তাকবীর মাতাবিদ ভালো হওয়ার কারণে তুমি যদি এই বাবার প্রশংসা করা, আমি রায়পুরীর প্রশংসা করো রে, বিল্ডিং বানানোর কারণে যদি মানুষটার প্রশংসা করো রে, রাস্তা বানানোর কারণে যদি ওই মানুষটার প্রশংসা করো রে, যে আল্লাহ 24টা ঘন্টা অক্সিজেন দিয়া চালাইতেছে, ওই আল্লাহর প্রশংসা কতটুকু করতে হবে একটু ভাবলা না? এখন যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, তোমাকে ধরে ধরে অ্যাম্বুলেন্স দিয়া ভিআইপি একটা হাসপাতালে ভর্তি করানো হবে, 1 ঘন্টা অক্সিজেন বোতলের ভিতর থেকে তোমার দেহির ভিতরে ঢুকাবে, বিল দিতে হবে কমপক্ষে 5,000 টাকা। 1 ঘন্টা বিল দিলে 5,000 টাকা তোমার, 1 ঘন্টা অক্সিজেনের বিল 5,000 টাকা তোমাকে গুনতে হবে। 2 ঘন্টা দিলে 10,000 টাকা, 3 ঘন্টা দিলে 3 × 5 = 15, সর্বনিম্ন যে বিলের কথা বলছি। যুবক, ডাক্তার তোমাকে কয়েক ঘন্টা বিল অক্সিজেন দিবে, যত ঘন্টা অক্সিজেন তোমার ভিতরে দিবে রে বাবা, তত ঘন্টা বিল তোমাকে পরিশোধ না করা পর্যন্ত হাসপাতাল থেকে বাহির তোমাকে করতে পারবে না। অথচ আমার আল্লাহ দিবানিশি 24 ঘন্টা অক্সিজেন তোমার দিতেছে, 50টা বছর পর্যন্ত অক্সিজেন দিতেছে, 40টা বছর পর্যন্ত অক্সিজেন চালাইতেছে। একটা দিন মাওলার বিলটা পরিশোধ করল না, মাওলা যদি কয় ডাক্তারের বিল দিলে আমার বিল কই, আমার বিলটা দিয়া যা, কি জবাব ময়দানে হাসরে দিবা? এ যুবক, এই যে একটা পানির বোতল চুনারাগার বাজার থেকে আপনি কিনলে 20 টাকা দিতে হবে রে বাবা, মাত্র 1/2 লিটার পানি 20 টাকা দিয়ে আপনি কিনলেন, 20 টাকা দিয়ে কিনলেন। আল্লাহ যদি জায়গায় বান্দারা 1/2 লিটার পানি আমি আল্লাহ সৃষ্টি বানি দোকান থেকে কিনা 20 টাকা দেখা গেলি, অথচ তুই গোসলের সময় রে কয়েক মন পানি ব্যবহার করলি, কত পায় না? ঠিক নেই বাবা? আল্লাহ যদি বলে 24 ঘন্টার ভিতরে কয়েকশো লিটার পানি তুই ইউজ করলে বিল দিয়া যা, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? যুবক রে, পানিটা ইউজ করার পরে আল্লাহর বিল দিতে হয় না, পানিটা খাওয়ার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন রে, দোকানের টাকা দিলে যেমন পানির বিল পরিশোধ হয়ে যায়, এই পানিটা টিউবওয়েল চাপ দিয়ে যারা পান কইরা আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করবা, সাথে সাথে মাওলার দরবারে পানির বিল পরিশোধ হয়ে যায়। আরো জোরে কান না? অক্সিজেনের বিল তুমি দিলা 4 ঘন্টা 20,000 টাকা তুমি দিলা, 5 ঘন্টা 25 গণনা, 6 ঘন্টা 30 গণনা। যুবক, আমার নবী ডাকা দিয়ে কোন আমার আল্লাহ সম্পদ নিতে আসে নাই, আমার আল্লাহ অর্থ নিতে আসে নাই, আমার আল্লাহ তোমার কাছে বিল নিতে আসে নাই, বিল নিতে আসে নাই। বান্দারে, প্রত্যেক ফরজ নামাজের পরে রে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই শব্দগুলি যারা পড়বা 24 ঘন্টা অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যায় রে। যেরকম নামার হওয়া করেননি আপনারা? না, অনেকে করেন। জান্নাতে তো দূরে যাওয়া লাগে না, এত পরিশ্রম করতে হয় না জান্নাতের জন্য। এই যুবক, আজকে সমাজের ভিতরে 50% ফ্যামিলিতে অনেক মানুষ মা বাবার বাদ দেয় না, পীরের বাইক মেলা করে। পীর সাহেবের আব্বা ডাকে, জন্মদাতা পিতার আব্বা ডাকে না, কথা হয় না। এই কথা কই দিই ক্যামেরায় ফিরি বানানো, কথা হয় না। কয়টা এখন আগের মতন হবে গেছে, ভালো কথা কইলেও হবে। হ্যাঁ, আপনারা কি মাইন্ড করতেছে? সমাজে এই অবস্থা চলছে না বাবা?
বুড়া মা বুড়া বাবা ঘরে তার আব্বা মারে মা ডাহে না আব্বা ডাহে না এর ফির আব্বার আগে আব্বা ডাহে আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীতে যত পীর আছে যত মাশায়েখ আছে আপনার সামনে দাঁড়ানো থাকলে কোন পীর কোন মুফতি কোন উস্তাদ বলতে পারবে না যে আপনার আমলনামা থেকে গুনাহ ঝরে গেছে। যদি আমার চারিত্রিক চরিত্র ভালো হয় আমার আমলনামা থেকে আপনার আমলনামা থেকে সদকা জারিয়া গুনাহগুলি ঝরবে। আর আপনার মা যদি বাজারের ব্যবসা হয়, আপনার মা যদি বিশ্ব খারাপ হয়, সন্তান যদি মার চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকাইতে হয় 10 লক্ষ টাকা ব্যয় করে সোনার মক্কা মদিনা গেলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব ওই সন্তানের আমলনামায় আল্লাহ বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে জান্নাত আছে তোমার বাড়িতে জান্নাত আছে, কিন্তু আমার নবীজি বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হইল মায়ের পায়ের কাছে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ দিয়ে করেন আর জোরে। আচ্ছা যে মার কাছে জান্নাত ফিসাবেরে দি এনো সুমা দেন দেনি ও কত মুসিবত ভালো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। মা বাবারে কদম মসি করবেন, উস্তাদের কদম মসি করবেন, মুরব্বীকে কদম মসি করবেন, এটা সুন্নতে সাহাবা, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো এখানে যারা আছেন জীবনে অনেকবার আপনার পীর সাহেবের পায়ে কদম দিছেন, চুমা দিছেন, আপনি আপনার আব্বা আম্মার পায়ের উপরে কয়বার চুমা দিছেন? হাত তোলেন তো দেখি কয়জন মানুষ এখানে আছেন। কয়েকজন আছে আমার। কিন্তু যদি বলি পীর সাহেবের পায়ে কেন চুমা দিছেন, পীর সাহেবের পায়ে খালি চুমা দেনা, পীর সাহেবের পাও ধোয়া মুড়িরে বদনা দিয়ে পানি খা, এমন অবস্থা বাংলাদেশে চলছে। কথা হয় না আসেন এমন। এইগুলির কারণে সুন্নিয়তের কলঙ্ক হচ্ছে, সুন্নি জামাত ধ্বংস হচ্ছে এইগুলির কারণে। আর দাওয়াত দেন না দেন অসুবিধা নাই, আল হাক্কু মুররুন, হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? বলতে হবে হক কথা মিয়া। আর হক কথা সবাই বলতে পারে না, কারণ আমি মনে করি রিজিক ফায়সালাকারী আল্লাহ। কে? আল্লাহ। রিজিক ফায়সালাকারী আল্লাহ। আপনি আমার কি দাওয়াত দিবেন না দিবেন, আল্লাহ যদি আমার রিজিক রাখে আপনি কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ যদি আমার চালায় আমি চলতে পারবো, আল্লাহ যদি আমার বন্ধ করে আমি বন্ধ হয়ে যাব। কথা হয় না? কিন্তু এই কথাগুলো ভাবে বাবা আপনার উপকার। সাগরের পানি পরিমাণ হয় আমার আল্লাহর দয়ার মধ্যে, আমার আল্লাহর আসমান সমতুল্য। এই জন্য অনুরোধ কইরা দিয়া দেয়, চিন্তা করবো না, টেনশন করবো না। আজকের এই মাহফিলটা গুনাহ মাফ করার জন্য হাসপাতাল রে বাবা। মানুষ অসুস্থ হয়ে গেলে দ্রুত গতিতে তাকে ডাক্তারখানায় ভর্তি করানো হয়। ডাক্তার যদি চিকিৎসা চালায় আস্তে আস্তে করে রোগীটা সুস্থ হয়ে যায়। আমি আর তুমি সবাই গুনার সাথে যুক্ত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা অন্যায় করি না, আমি রাই গুনার সাথে যুক্ত, আমার বাবা গুনার সাথে যুক্ত, আপনার গুনার সাথে যুক্ত। এই দুবার ভাই টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক ডাক ইমানদার বান্দারা, গুনার সাগরে যারা হাবুডুবু খেলো, গুনায় যারা জীবনটাকে বরবাদ করে দিয়েছো, তোমাদের জন্য সুখবর। আমার আল্লাহ কয় ও ইমানদার বান্দারা, তোমরা যারা গুনাহ সাগরে ডুবে আছো রে, চিন্তা করিও না, টেনশন করিও না। আমি আপনি এতদিন বুঝি নাই জেনা করলে অপরাধ হয়, আমি আপনি বুঝি নাই সুদ খাইলে অপরাধ হয়, ঘুষ খাইলে অপরাধ হয়, ইয়াবা খাইলে অপরাধ হয়, ফেন্সি খাইলে অপরাধ হয়। না বুঝে আমরা অন্যায় করেছি অথবা বুঝে আমরা করেছি। আল্লাহর কসম করে যুবক বলছি 30টা বছর তুমি
অন্যায় করেছ, 40টা বছর বাবা নামাজ কাজা করেছ, এখন এই মুহূর্তে তুমি যদি প্যান্ডেলের ভিতরে বসিয়া মনে মনে সিদ্ধান্ত নিতে পারো, মনে মনে ওয়াদা করতে পারো, আল্লাহ তুমি যদি ওয়াদা দিতে পারো, আল্লাহ 30 বছর গুনাহ করেছি আর করব না, 40 বছর অন্যায় করেছি আর করব না, জান্নাতের সামিনার নিচে বসিয়া উলামায়ে কেরামের সামনে বসিয়া এখানে করতে হবে না, ঘরের ভিতরে যাই নামাজটা বিছাইয়া আল্লাহর সাথে ওয়াদা করবা, মসজিদের ভিতরে বসিয়া আল্লাহর সাথে ওয়াদা করবা, নীরবে নির্জনে বসিয়া আল্লাহর দরবারে হাত ধরে ওয়াদা করবা, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি আর ভবিষ্যতে করবা না। আল্লাহর দরবারে তুমি যদি ওয়াদা দিতে পারো রে, আল্লাহ কই তাওবাতান নাসুহা, তুমি যদি ওয়াদাবদ্ধ হইতে পারো রে, নিজের গুনার উপরে তুমি যদি ঘৃণা সৃষ্টি করতে পারো, আল্লাহরে যদি বলতে পারো আল্লাহ আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আমার আল্লাহ কয় বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাছে ওয়াদা দিতে পারো, ভবিষ্যতে আর অপরাধ করবা না, ভবিষ্যতে গুনাহ করবা না, 40 বছরের অপরাধ দুইটা চোখের পাপড়ি একত্রিত হইতে যতটুকু সময় লাগে রে, তার চাইতে আরো কম সময়ের ভিতরে আমি আল্লাহ পাপী বান্দাকে মাফ করে দে। শুধু মাফ করেন না, 40টা বছর পর্যন্ত শুধু গুনাহ 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 করলেন, 30টা বছর পর্যন্ত শুধু অপরাধ অপরাধ করলেন, আপনারা মন নামার ভিতরে নেক ডায়েরির ভিতরে শূন্য কোন নেক আমল নাই। আমার আল্লাহ শুধু অপরাধগুলি ক্ষমা করে না রে, বিগত জিন্দেগিতে সময় যে পার হয়ে গেছে পুরা সময়টার ভিতরে আমার আল্লাহ নেক দিয়া ডায়েরিটাকে ভরপুর করে দেয়। এই জন্য আল্লাহ কইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ও আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালা মাফ করে দাও, বলি আল্লাহ ও আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কারণ সারি না, তবুও সিঁড়ি দে তোমাকে, কাউকে ডরি না, কারণ সারি না, তবুও সিঁড়ি দে তোমাকে, সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই বান্দার মুসলমান যুবক আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনাহ করে দাও, আসমান পরিমাণ গুনাহ করেছো, সাগরের পানি পরিমাণ গুনাহ করেছো, চিন্তা করিও না, টেনশন করিও না, বান্দা ভয় পেও না, আমার আল্লাহ কই না তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই যতই অপরাধ করস না কেন রে, আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত হইবে না, আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইস না। বান্দারে বান্দারে জিন্দেগির অপরাধগুলি নিয়ে তুমি যদি তওবা করো, যুবক ভাই আমার নবী নিষ্পাপ বেগুনাহ মাসুম, সমস্ত নবী এবং রাসূল বেগুনাহ মাসুম, তারপরে
আমার নবীজি দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করতেন বাবা, দৈনিক ইস্তেগফার 100 বার পাঠ করতেন। অপরাধ ক্ষমা করার জন্য না, অপরাধ ক্ষমা করার জন্য না, আমার নবী পাঠ করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমার নবী পাঠ করতেন সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য, আমার নবী পাঠ করতেন কিয়ামত পর্যন্ত উম্মত আমার নবীর কাছ থেকে শিক্ষা নেবে, সবক নেবে। অনুরোধ করে দেয় অপরাধের সাথে যুক্ত হয়ে গেছো রে, গুনার সাথে যুক্ত হয়ে গেছো রে, নেশার সাথে যুক্ত হয়ে গেছো, এই আমার তাকলিমের সাথে যুক্ত হয়ে গেছো রে, জীবনটাকে তুমি ধ্বংস করে দিয়েছ। আল্লাহ দরবারে তওবা করলে আমার আল্লাহ তোমাকে পরিবর্তন করবে, আল্লাহ দরবারে তওবা করলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করবে না, বান্দা যদি তওবা করে রে, আমার নবী ডাক দেখায় আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় নেবে। সাউন্ড আগে সাউন্ড বক্স দিছে, আপনারা কথা বুঝেননি? তওবা করলে আপনার লস নাই। আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু হয় ভাই, সুবহানাল্লাহ। আপনারা অসুবিধা আছে, কষ্ট হইতেছে? শুধু পরিবর্তনের জন্য কথাগুলি বলি, হেদায়েত আমি আপনাকে করতে পারবো না, হেদায়েতের চাবি একমাত্র আল্লাহর কুদরতি হাতেরই। নবী এবং রাসূল সাহাবায়ে কেরাম ওলি গাউস কুতুব পীর মাসের বক্তা, কারো কাছে হেদায়েতের চাবি নাই, হেদায়েত আমার আল্লাহ করবি। আর আমাদের দায়িত্ব হলো আপনার কাছে পৌঁছে দেওয়া, আপনাকে দিকটা দেখায় দেওয়া। নবী আমার ডাক দেবারে আমি নবীজি মসজিদে নববীর মিম্বারে বসা, আমি নবীজি মসজিদের মিম্বার শরীফে বসা গো, নবীজি মসজিদে নববীর মিম্বার শরীফে বসে আছে। আপনারা যেভাবে আমার চেহারার দিকে তাকাইয়া আমি নাপাক মানুষের কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর পবিত্র জবান মুবারকের কথাগুলো শুনছেন। মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, এটা কোন মসজিদে? যে মসজিদের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। নবী আমার খেয়াল করে দেখলেন কোমরের মধ্যে তরবারি। হযরতে ওমর আল ফারুক খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর কোমরের মধ্যে তরবারি টেলাইয়া মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে, মসজিদে নববীর ভিতরে ঢুকে গেছে। নবী আমার ডাক দেখো ওমর, এইভাবে তুমি কেন মসজিদের ভিতরে ঢুকলা? তোমার চোখে পানি কেন? কারণ কি, বিষয়টা কি? সমস্ত সাহাবায়ে কেরাম আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকানো, আর তুমি কোমরের ভিতরে তরবারিটা রাখিয়া এইভাবে পাগলের মতো কেন ঢুকলা? কারণ কি, বিষয়টা কি? ওমর ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি, আমার চোখ দিয়ে কেন বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো টপ 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 করে নিচের দিকে নামতেছে জানেননি? আমি মসজিদের ভিতরে ঢুকবো, আমি দরজা দিয়া আমার পা রাখিয়া মসজিদের ভিতরে ঢুকবো। যুবক একটা মাসানা বলা যায়, মসজিদের ভিতরে ঢুকবেন ডান পা দিয়া, বাহির হবেন বাম পা দিয়া, এটা আমার নবীর সুন্নাহ। মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে রে বাবা 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। এই ইমানদার মুসলমান যুবক, দুয়াটা পড়িয়া নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়িয়া ডান পাটা দিয়া মসজিদের ভিতরে আপনি প্রবেশ করবেন। নবী আমার ডাক দেখে ওমর, এইভাবে তুমি কেন হাজির হয়েছো? ওমর ডাক দেখো মায়ের নবী, দয়ার নবী, আমি মসজিদের দিকে আসতেছিলাম, আমি কদম বাড়াবো মসজিদের দিকে গো নবী, হঠাৎ করে আমি খেয়াল করে দেখি একজন যুবক
খেজুর গাছের তলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাওমাও করে কাঁদছে গো নবীজি, হাওমাও করে কাঁদতেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ শুধু কান্দে না, চোখের পানি দিয়া তার গায়ের পোশাক গুলো ভিজে গেছে, চোখের পানি দিয়া দাড়ি গুলো ভিজে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তার জিজ্ঞাসা করলাম, পাগলা সবাই মসজিদের ভিতরে তুমি বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দো কেন, কারণ কি, বিষয়টা কি জানতে চায়। যুবকটা উত্তর দিল, কুলিবাতুল মুসলিমিন, এই নাপাক চেহারা রহমতের নবীকে আমি দেখাইতে পারবো না, এই নাপাক বুড়ি নিয়ে মসজিদ নববীর ভিতরে ঢুকতে পারবো না। উমার ডাক ডাকে, অসুবিধা নাই, আমার নবী তো দুজাহানের বাদশা, আমার নবী তো গুনাহগারের দরদি, উম্মতের কান্ডারি, রহমতুল লিল আলামিন, চলো আমার সাথে চলো। যুবকটা ডাক ডাকে, হুজুর গো, আমি জীবনটারে এমন ভাবে কাটাইছি, আমি আমার জীবন যৌবন এমন ভাবে নষ্ট করেছি, আমি আমার চরিত্রটাকে এতভাবে নাপাক বানাইছি। ডাক দে বলে, হুজুর ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার নবী বলেছেন, ইন্না শাইতান ইখাফাল উমর, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। হে যুবক, পাগলামি করিস না, দুনিয়াটা কয়দিন কয়দিন, আজকে এখানে, আগামীকালকে ভবনে তুমি থাকতে পারো রে বাবা। আজকে এখানে আসো, আগামীকালকে তুমি ভবনের ভিতরে, জঙ্গলার ভিতরে একা একা তুমি পড়ে থাকবে রে বাবা। যুবক ভাই, চতুর্দিকে অন্ধকার, সাপ বিচ্ছুরা তোমার ঘরে উপর দিয়ে চলাফেরা করবে, হাত নাড়ানো যাবে না, পা নাড়ানো যাবে না। উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো। যুবকটার আমি বারবার জিজ্ঞাসা করলাম, যুবক শুধু বলি তার জবানটা নাপাক, তার চরিত্র নাপাক, তার দেহ নাপাক, নাপাক চরিত্র দেহ নিয়া আপনার সামনে সে হাজির হইতে চায় না। আমার নবী তো দয়ার নবী রে, আমার নবী তো মায়ার নবী রে, আমার নবী ডাক ডাকে, পাগলা উমর দেরি করবে না, যা বাহিরে যা, এই পাগলাটারে আমি নবীর সামনে হাজির করে দে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না হেদায়েত করার মালিক কে, আরো জোরে বলতে হবে কে? এই ইমানদার মুসলমান যুবক, খলিফাতুল মুসলিমিন এত রাগী মানুষ ছিল, কথা বলার আগে কবর থেকে উনি তরবারি বাহির করতেন, কথা বলার আগে কবর থেকে তরবারি বাহির করতেন। যুবক ভাই, একটু এদিক সেদিক হইলে উনি ওনার রাগ কন্ট্রোল করতে পারতেন না, উনি রেগে গেলে চুলগুলি দাঁড়ায় যেতে শুয়ের মতো রে বাবা। যুবক, রেগে গেলে চোখ দুইটা লালের লাল হয়ে যেত আগুনের মতো। অনেক মানুষ দেখবেন রাগান্বিত হয়ে গেলে বাবা শরীর ঘেমে যায়, অনেক মানুষ দেখবেন রাগান্বিত হয়ে গেলে রে বাবা চোখ গুলি লালের লাল হয়ে যায়, অনেক মানুষ দেখবেন রাগান্বিত হয়ে রাগ কন্ট্রোল করতে পারে না। যুবক ভাই, হঠাৎ করে যদি কারো দেহের ভিতরে রাগ চলে আসে, অন্য কিছু করবেন না, আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। যারা যে দুরূদ পড়বেন রে, দুরূদ শরীফ পড়বেন। একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে গেছে, কিভাবে নিভাইবেন? সৌদি আরবের মানুষ এখনো বাবা একজন আরেকজনকে গালি দিলে রে বাবা, যদি ঝগড়া লেগে যায় তারা অন্য কোনো কিছু করে না, হাত দিয়ে ঝগড়া ফেরায় না, অস্ত্র দিয়ে ঝগড়া ফেরায় না, দুইজনের মাঝখানে দাঁড়াইয়া আমার নবীর মহব্বতে দুরূদ পড়তে থাকে রে, দুরূদ পড়তে থাকে রে। দুরূদ শরীফের আওয়াজ দিয়া ঝগড়া আমার আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান যুবক, হঠাৎ করে রেগে গেলেন, কি করবেন? হঠাৎ করে যদি রেগে যান, রাগ কন্ট্রোল করতে হবে। মাথাটা নিচু করে জমিনটার দিকে তাকাবেন বাবা, জমিনটার দিকে তাকাইয়া চিন্তা করবেন,
এই মাটি দিয়ে তো আমার আল্লাহ বানাইছে। এই ইমানদার মুসলমান যুবক, নবীর সামনে যুবক ছেলেটা হাজির হয়ে গেছে মসজিদে নববীর ভিতরে। বাবা, শত শত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে রে আব্বা। নবীর চেহারা মুবারক যত দেখি ততই মায়া লাগে রে, ততই মধুর লাগে রে বাবা। কেমনে বুঝাবো নবীর চেহারার ভিতরে আমার আল্লাহ কত বরকত ঢেলে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো, পাগলাটা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় না। কারণ কি, পাগলা চিন্তা করে রে, এই চোখ দিয়ে কত অন্যায় করেছি, এই জিহ্বা দিয়া কত নাপাক খাবার খেয়েছি, এই চেহারা দিয়া কত অন্যায় কাজ আমি করেছি। এই নাপাক চক্ষু কেমনে রহমতের নবীকে দেখবে, এই নাপাক জিহ্বা দিয়া কেমনে রাসূলুল্লাহকে ডাক দিবে, এই নাপাক হাত দিয়া কেমনে নবীর কদম মুবারক ধরবে। যুবক ছেলেটা মাথা নিচু করে দাঁড়ায় যায়। অঞ্চলের যুবক মাসারা বলা যায়, শুনো, এই মুরব্বী যদি মসজিদের ভিতরে ঢুইকা 70টা সেজদা দে, 70টা সেজদার সওয়াব যদি একটা পাল্লাতে ওঠানো হয়, 20 বছর 22 বছর 25 বছরের একটা যুবক, 30 বছরের একটা ইয়াং যুবক যদি একটা সেজদা মারে না, কারো কপাল ঠেকাইয়া, একটা সেজদার মর্যাদা 70 সেজদার চাইতে আমার মনিবের দরবারে দামি হয়ে যাবে। তুমি তোমার জীবন যৌবন নষ্ট কইরা দিলা একটা ট্যাবলেটের কাছে। হায় হায়, কেমনে তুমি নষ্ট কইরা দিলা। সারাটা দিন যুবক অটো রিক্সা চালায়, মাগরিবের আগে আগে হিসাব নিল 1200 টাকা। মাথার ভিতরে এমন বেড়া ঢুকছে, 600 টাকা দিয়ে একটা ইয়াবা কিনছে। আসেনি এমন? হায় হায়, একটু চিন্তা করলে না, একটু ভাবলে না, ঘরের ভিতরে টাকার জন্য তোর মা অপেক্ষা করে, ঘরের ভিতরে খাবারের জন্য তোর বিবি অপেক্ষা করে রে। 600 টাকা ইয়াবা ট্যাবলেটটা না কিনে 600 টাকার ভালো খাবার নিয়ে যদি ঘরের ভিতরে ঢুকতি, তুই খাইতে তোর সৌন্দর্য বেড়ে যাইতো, তোর পরিবারের লোকজন খেয়ে তাদের সৌন্দর্য বেড়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? এই ইমানদার মুসলমান যুবক, নেশা কইরা নিজে নষ্ট হয়ে গেলে, গোটা পরিবারটাকে নষ্ট করে দিলে, তোর ছোট্ট ছোট্ট বাচ্চার ভবিষ্যৎটা তুই নষ্ট করে দিলে। মনে রাখবেন, যে পিতা নেশা করে সন্তানগুলি ধ্বংস হয়ে যাবে, যে পিতা নেশা করে বিবি ধ্বংস হয়ে যাবে, মা বাবা ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস হয়? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সমাজের মানুষ কয় নেশাখোরের ফুট, সমাজের মানুষ কয় নেশাখোরের বউ, সমাজের মানুষ কয় মদখোরের ছেলে, সমাজের মানুষ কয় গাঞ্জাখোরের ছেলে। কথা কয় না? বলেনি বলেনি? তুই তোমার সব মারছ, তোর পরিবার তোমার সব। আপনারা রাগ করতেছেন? মনে মনে কবি হুজুর করতে ধরে নিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কবর ঘরে আমল সারা উপায় নাই। এ বাবা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি দেখেছি পত্র অঞ্চলের মানুষ অনেক দরিদ্র মানুষ। আমি অবস্থা দেখি বুঝতে পারলাম মানুষগুলো অনেক দরিদ্র, অনেক কষ্ট করে আপনারা চলাফেরা করেন। বাবারে বাবারে বাবারে, গরিব মানুষ যারা, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি নাই পড়ি চাইতে ময়দানে হাসরে আপনি 500 বছর আগে হিসাবটা নিয়ে জান্নাতে চলে যাবে। এ গরিব, হ্যাঁ উঠুন ড্রাইভার,
রিস্কা ড্রাইভার, কৃষক ভাই, তোমার টেনশন করিও না। দুনিয়াটা কয়েকদিন কত রাজা বাদশা চলে গেছে, গহীন জঙ্গলে পড়ে আছে। খাওয়া না খাও, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আমি রায়পুর এত টাকার মালিক কইলাম রে বাবা, আমি রায়পুরি হিসাবটা মিলাইয়া আমার ডকুমেন্ট আমার আল্লাহ হাতি দিবে। কোটিপতি হিসাব মিলাইয়া ডকুমেন্ট হাতে পাবে রে। আর একটা রিস্কার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, দিনে আনে দিনে খাই, সম্পদ নাই রে বাবা। হিসাব সহজ হয়ে যাবে, হিসাব সহজ হয়ে যাবে। এর জন্য আমার নবী বলে রে, আমি এক বেলা খাবার খাইয়া আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, দুই বেলা উপবাস থাকিয়া আমি মাওলার দরবারে কান্নাকাটি করি। চিৎকার দেয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? গরিব মানুষের জন্য সুসংবাদ, গরিবের জন্য আমার নবী সুসংবাদ দিয়েছে। 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে যাইব। কয়শো বছর? বুঝেননি কথা? আমি রায়পুরের দরবারে হিসাব মিলিয়ে দাও, আপনাকে বলবে হিসাব দে। আপনি বলবেন মাওলা শুধু পেট্রোল মারছি, আমি শুধু সাফি মারছি, আমার তো ডানেও নাই বামেও নাই, আমি কি হিসাব দিতাম? জোরে কন্যা মার শুধু এতটুকু জেনে যান, পরের হক যদি নষ্ট না করেন আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর আমি রায়পুরি ময়দানে হাসরে বিপদে পড়ে যাব, বিপদেরই। এই ইমানদার মুসলমান বাবা, যুবক ছেলেটা নবীর চেহারা মোবারকের দিকে তাকাই না গো। যুবক ছেলেটা মাথা নিচু করে বসে আছে। ডাক দেয়া কয়, ওমর কোন ছেলেটা কান্না করেছিল? হুজুর ওই যে ওমর যুবক ছেলেটা কোনার মধ্যে মাথা নিচু করে বসে আছে, এই ছেলেটা খেজুর গাছের তলায় দাঁড়াইয়া কান্না করেছে। আর রাসূলুল্লাহ নবী ডাক দেয়া কয়, একটু দাঁড়িয়ে দাও। যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। এ যুবক, কুয়াশার পানিগুলো যেভাবে টপ টপ করে পড়ে রে, যুবকের চক্ষু থেকে পানিগুলো বৃষ্টির ফোঁটার মতো নিচের দিকে নামতেছে। নবী আমার বুঝতে পারলেন যুবকের অন্তরে বড় কষ্ট, যুবক বড় কষ্টের ভিতরে আছে। নবী আমার ডাক ডাকে, পাগলা কাঁদো কেন? গোটা জাহানের রহমত তোমাকে প্রশ্ন করে তোমার সামনে অবস্থিত, তুমি কেন কান্দ? তুমি এমন কি অন্যায় করেছো যে পাপের কারণে আমার চেহারা মুবারকের দিকে তুমি তাকাইতে চাও না, আমার সাথে তুমি কথা বলতে চাও না, আমার কদম মুবারক তোমার হাত দিয়ে ধরতে চাও না? এমন কি অন্যায়, এমন কি পাপ তুমি করেছ? যুবক ছেলে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসমানের নিচে জমিনটার উপরে আমি পাপীর মতো দ্বিতীয় কোনো পাপী নাই। আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, যৌবন নষ্ট করে দিয়েছি, আমি আমার চরিত্রটাকে নাপাক বানায়া দিয়েছি, আমি আমার সুন্দর ফুলের মতো চরিত্রটাকে আমি নষ্ট করে দিয়েছি। আমার নবী বলি, তুমি কি কাউকে হত্যা করেছ? পাগলা কই না, হত্যা করি নাই। তুমি কি কারো মাল নষ্ট করেছ? পাগলা কই না, করি নাই। তুমি কি চুরি করেছ? না ইয়া রাসূলুল্লাহ, করি নাই। তুমি কি মদ পান করেছ? পাগলা কই না, হুজুর করি নাই। তাহলে কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সোনার মদিনার ভিতরে আমি 7 বছর পর্যন্ত একাধারে মানুষের জন্য কবরটা খনন করি। আনসার এবং মুহাজিরদের ভিতরে কোনো মানুষ যখন মরে যায়, মৃত্যুর সংবাদটা শুনিয়া আমি কবরটা খনন করি বিনা টাকায়। আমাকে 1 টাকা দিতে হয় না, আমি কোনো পরিশ্রম নেই না। কবর খননের কারণে আমি 1 গ্লাস পানি বাড়ি থেকে খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একাধারে মানুষের চিরস্থায়ী ঘর আমি নির্মাণ করি গো নবীজি। এই হাত দিয়া শত শত মাটির ঘর আমি তৈরি করেছি।
প্রেয়ার করেছি গো নবীজি, বিনিময়ে একটা পাকনা কুরমা আমি খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। হঠাৎ করে মুহাজিরদের ভিতরে একটা রূপসী সুন্দরী যুবতী, তার বিবাহ হয় নাই। আমি কবর খনন করতে যাই না, তার চেহারাটা আমি একটু দেখে ফেলেছিলাম, আমি তার প্রেমে মাতোয়ারা হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রেমের প্রস্তাব দেওয়ার পরে আমাকে আল্লাহর ভয় দেখায় আমি তার সাথে মিশতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগীর ভিতরে শুধু একটা বার দেখিয়া তার দিকে আমার এত আকর্ষণ হয়েছে, আমার মনটা তার জন্য এত পাগল পারা হয়েছে। যেইভাবে হোক আমার যৌবনের তাড়না তাকে দিয়ে পূরণ করতে হবে, এমন একটা প্রতিজ্ঞা মেনে নিলাম। আল্লাহর কুদরত বোঝা যায় না, রাখি আল্লাহ মারেকে। এই যুবক ভাই, হঠাৎ করে মানুষ চলে যায় রে বাবা। আমি চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন, আপনার মা চলে যেতে পারে, মানুষের মৃত্যুটা হঠাৎ হয়ে যায়। আল্লাহর কুদরত বোঝা যায় না। সুন্দরী রূপসী গুণবতী এ যুবতী আমার আল্লাহ পাক উঠায় নিলেন। গোসল হয়ে গেল, কাফন পরানো হলো, জানাজা নামাজ কমপ্লিট হয়ে গেল। হুজুর গভীর রজনীতে সবাই যখন যার যার অবস্থানে চলে গেল, আমি আমার মনের লোভ সামলাইতে পারলাম না। শয়তান আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। যুবক মনে করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি বলি না, আমার আল্লাহ বলে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি বলি না, আল্লাহ বলে, আদমের বংশধরেরা, শয়তান তোমাদের চিরশত্রু। ততক্ষণ শয়তানি করবে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনকে ধ্বংস না করতে পারবে, তোমার ঈমান বরবাদ না করতে পারবে, তোমার ফুলের মতো চরিত্রকে ধ্বংস না করতে পারবে। শয়তান ততক্ষণ শয়তানি করবে, দুশ্মনী করবে। ডাক ডাক হুজুর, গোটা মদিনা স্তব্ধ, পাখিরা ঘুমায়, প্রত্যেকের ঘরের দরজা বন্ধ, ডানে আওয়াজ নাই, বামে আওয়াজ নাই। কবরস্থানের ভিতরে ঢুকিয়া আমি কবরের মাটিগুলো সরাইয়া দিলাম, আমি কবরের খেজুরের ডালগুলো সরাইয়া আমি এত নাফরমান, এত নিকৃষ্ট কবরের ভিতরে নেমে গেলাম। নবী চুপ করে দাঁড়িয়ে শুনতেছি। ডাক দেখো হুজুর গো, শয়তান আমাকে এতভাবে পথভ্রষ্ট করেছে, শয়তান আমাকে এমন পথভ্রষ্ট বানাইছে, লোকটা যে মারা গেছে এই চিন্তা আমার মনেতে ছিল না, এই রূপসী সুন্দরী যে চলে গেছে এই চিন্তা ছিল না, উনি যে কবরের ভিতরে শুয়েছে এই টেনশন আমার মাথার ভিতরে ছিল না। যুবক, পাহাড় পরিমাণ অন্যায় করলে আমার আল্লাহ কেমনে ক্ষমা করে জেনে না বুঝে না ওরে বাবা, আমার নবীর জিন্দেগি থেকে, আমার নবীর হাদিস মুবারাকা থেকে। এই যুবক ভাই, যুবক ছেলেটা কবরটার ভিতরে নামে, এই রূপসী সুন্দরী যুবতীর প্রথমে তারা মাথার বাটটা একটু খুলে ফেললো, খুলিয়া কাফনটা সরাইলো রে বাবা। সরাইয়া দেখে দুনিয়াতে যেমন সুন্দর ছিল রে, মৃত্যুর পরে আমার আল্লাহ পাক তার সুন্দর যারা বাড়াইয়া দিছে রে। ইমানদার মুসলমান যুবক, শরীর থেকে কাফনের কাফনটা গড়াইলো, সমস্ত শরীর থেকে কাপড়টা সরাইয়া যুবক শয়তানের আক্রায় পড়িয়া যুবতীর সাথে মেলামেশা করে তার যৌবনের চাহিদা পূরণ করে নিয়েছে। কবর থেকে যুবকটা উঠে যাবে, দুইটা হাত কবরের দুই পাশে এইভাবে রাখছে। হঠাৎ করে আল্লাহর বান্দা একটা চিৎকার মাইরা কয়, যুবক রে, জীবিত থাকতে আমার কোন হাত ভিন্ন পুরুষে দেখতে পারে না, জীবিত থাকতে আমি আমার জিন্দগির ভিতরে কোনদিন অন্যায় কাজ করি না, আমি আমার দুইটা চক্ষু দিয়া বেগানা পুরুষের চেহারা দেখি নাই, এ হাতে হাতে পা কোন বেগানা পুরুষ দেখতে পারে নাই। আমি আমার সতীত্ব নিয়ে, আমি আমার
নবীর তরিকা নিয়ে কবরে আসলাম, তুই এমন হাইওয়ান, এত পাষাণ হয়ে গেলি। আমি কবরে আসার পরে রে তুই হাইওয়ানের কাছ থেকে আমার চরিত্রটা হেফাজত করতে পারলাম না। ডাক দিয়া কই হুজুর, কবরের দুই পাশে আমার দুইটা হাত, আমি শুনতেছি যুবতী উঁচু কণ্ঠে চিৎকার দিচ্ছাই রে, দুনিয়ার কোন পুরুষ আমার চেহারা দেখতে পারে না, দুনিয়ার কোন মানুষ আমার অঙ্গ পতঙ্গ দেখে নাই। আমি মান্য নবীর তরিকায় কবরে আসলাম, আজকে কবরে আসিয়া তুই জানোয়ারের কাছ থেকে আমি আমার ইজ্জত রক্ষা করতে পারলাম না। যুবক মনে রাখি ময়দানে হাসরে আমি আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে মামলা করব রে। কেন আমার চরিত্র কবরে তুই নষ্ট করলি, আমার পবিত্র দেহটাকে তুই কেন নাপাক বানাইলি? জবাব যতক্ষণ পর্যন্ত না হবে রে ততক্ষণ পর্যন্ত ময়দানে হাসরের আদালত থেকে আমি তোরে শাস্তি দিব না রে। যুবক ডাক দেখো হুজুর, এই অপরাধ আমি করেছি। সমস্ত কথাগুলো শুনে আমার নবী রেগে গেলেন। আমার নবীর রাগ কন্ট্রোল করতে পারেন নাই। আমার নবীর ডাক ডাক হয়ে যা, আমার কাছ থেকে বাহির হয়ে যা, আমি তোর চেহারা দেখতে চাই না, তুই আমার সামনে একটা সেকেন্ড দাঁড়ায় থাকবে না, যা বাহির হয়ে যা। নোংরা কথাগুলি শুনিয়া আমার নবী আজকে থাকতে পারলেন না, পাগলা করে বাহির করে দিলেন। যেই মাত্র মসজিদ থেকে আমার নবী বাহির করে দিল রে, পাগলার মাথাটা নষ্ট হয়ে গেছে। হাই হাই রে, আল্লাহর হাবিব আমি ভেবেছিলাম নবীর দরবারে আসলে আমার নবী মনে হয় আমাকে ক্ষমা করে দিবি, আমার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবি, আমাকে বাহির করে দিয়েছে, এখন তো আর কে আমাকে ক্ষমা করবে? নবীজি তোমার বাহির করে দিয়েছে, আমার আল্লাহ তোমার ক্ষমা করবে না। যুবক ছেলেটা পাহাড়ের ভিতরে চলে গেল বাবা। একদিন চলে গেল কোনো খাবার নাই, 2 দিন চলে গেল কোনো খাবার নাই, 3 দিন চলে গেল কোনো খাবার নাই, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন চলে গেল রে, কোনো খাবার নাই, খাবার নাই। ইমানদার মুসলমান যুবক, যুবক ছেলেটা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া মনে মনে চিন্তা করে রে, এখান দিয়ে দাঁড়াইয়া গলার ভিতরে রশি লাগাইয়া পাথর বাঁধিয়া আমি নিচে চাপ দিব, নিজের জীবন নিজে দিয়ে দিব। নবীজি আমার তাড়াই দিছে, আমি আর কাছে গেলে আর কার কাছে গেলে ক্ষমা পাইব, ক্ষমা চাইব? যুবক আবার চিন্তা করে, আমি যদি নিজে নিজে মৃত্যুবরণ করিয়া তার একটা অপরাধ, গর্তের ভিতরে ঢুকিয়া সাজদায় পয়রা বড় বড় করে কান্না করে। যুবক গর্তের ভিতরে, গুহার ভিতরে যুবক ছেলেটা পড়িয়া ঢাকার কবর জমিনটার উপরে লাগাইয়া ডাক ডাক আল্লাহ গো, বুঝি নাই অন্যায় করেছি, অপরাধ করে দি, তোমার হাবিবের দরবার থেকে আমি বিতাড়িত হয়েছি। আল্লাহ তুমি তো আমার মালিক, আল্লাহ তুমি তো আমার মালিক, তুমি যদি তাড়াইয়া দাও আমি কার কাছে যাব, আমি কার কাছে যায় ক্ষমা চাইব? চিৎকার দিয়ে গেল আল্লাহু আকবার বলা যাবে না। গুহার ভিতরে যুবক ছেলেটা সেজদায় পড়ে বড় বড় করে চিৎকার মারে রে বাবা, চোখের পানিগুলো ঝরছে, ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যদি তাড়াইয়া দাও আমরা কার কাছে যাব? সকলেরই দুয়ার হতে মা গড়িয়া তোমারি দুয়ারে আছি দাঁড়ায়া, তোমারি দুয়ারে আছি দাঁড়ায়া, তুমি যদি
মাফ না করো আমরা রে, বলয়া আমরা পাপি যাব কারাগারে, বলয়া আমরা পাপি যাব কারাগারে। যুবক যুবক বড় বড় করে চিৎকার মারে, কান্না করে রে, চোখের পানিগুলো পড়তেছে। যুবকের এক একটা চিৎকারের আওয়াজ যেন রে আমার মাওলার কুতকুত অন্তরে ধাক্কা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জানে যা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা, আমার বন্ধুরে গিয়ে বল বান্দা তো আমার বন্ধু সৃষ্টি করে নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। ক্ষমা করার মানে তোমার বন্ধু না, আমি আল্লাহ ক্ষমা করব। আমার বন্ধুরা ঘুরিয়া তাড়াইয়া দিছে, আমার বন্ধুরে গিয়ে বল আমার বন্ধুর উম্মত গুহার ভিতরে সাজদায় পইরা এমন ভাবে কান্না করেছে, এমন ভাবে তওবা করেছে, চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাপী যুবককে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করি নাই, যুবকটাকে আমি আল্লাহর বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। এই জন্য যুবক মালিক বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে হাসবা, বেশি বেশি করে কাঁদবা। যুবক ভাই অসুবিধা নাই, দীর্ঘদিন পর্যন্ত অন্যায় কাজ আমরা করেছি, পাপ আমরা করেছি, মানুষের হক নষ্ট করেছি, খারাপ কাজে বিরত লেগে আছিলাম। আজকে তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? যে বলেন পারে কি পারে না? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনে কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আল্লাহ, জীবনে কতদিন বাকি। আর কানের গেল কোন তানি, চোখের গেল জ্যোতি, কানের গেল কোন তানি, চোখের গেল জ্যোতি, রাত লহরিল চলে পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার জীবনে কতদিন বাকি আমি জানি আল্লাহ, মরণে কতদিন বাকি। আজরাইল আসিয়া বাবা পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা হাতে বাঁধবে রশি, তখন আমার মন বাই করবা লোকালোকি আমি জানি না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার জীবনে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে 40 দিনের আগে যুবক মতের তুফানি, 40 দিনের আগে বাবা মতের নিশানি, আজরাইলে বান্দা নিব চোখে দিয়ায়াম্বি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার জীবনে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে হায়াত হইল হাতে আব্বা
মত লেখা পাই হায়াত হইল হাতে মাগো মত লেখা পাই যেখানে যার মরণ লেখা সেখানে সে যাবে আমি জানি লামনা গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে সকলে বলি মারহাবা। হাই বান্দা মুসলমান যুবক শেষ করে দিলাম আর 5 থেকে 10 মিনিট সময় বাবা দে পাবি টাকা দি হা মাহফিল করবেন এত মাহফিল না করার জন্য নিষেধ করেছি পুরা এলাকা মিলিয়া একটা মাহফিল করবেন কেন জানেন রে বাবা খোদা কি কসম করে বলি বাবা মিশকাতের হাদিস আমি আমার 2টা চক্ষু দিয়া পড়েছি আমার নবী বলে রে কোন জীবিত মানুষ যখন কবরের পাশ দিয়া হাঁটে হাঁটে রে বাবা এ যুবক কবরস্থানের পাশ দিয়া যখন কোন জীবিত মানুষ যায় আমি আপনি মনে করি মানুষটা মরে গেছে পচে গেছে গলে গেছে মিশে গেছে তাদের কোনো খবর নাই খবর নিতেও যায় না আমরা শুনিও না অথচ আমার নবী বলে রে একটা জীবিত মানুষ পায়ে জুতা লাগাইয়া রাস্তা দিয়া যখন চট করে হাঁটে রে জুতার তলা মাটির পেট যখন লাগে একটা শব্দ হয় শুধু পায়ের শব্দ না শুধু জবানের শব্দ না এই জুতার শব্দটা কবরবাসীরা কবর থেকে শুনতে পায় কবরবাসীরা শুনতে পায় এ যুবক কোন মানুষ যখন কবরস্থানের পাশ দিয়া যায় কবর থেকে মুর্দার কান দিয়া কয় হেরে পতি একটু সময় দাঁড়াও দাঁড়াইয়া আমি বড় বিপদে আমার জন্য একটু দোয়া করে দাও আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও অঞ্চলের যুবক 2টা পায়ে হাত দিয়ে বইলা দেয় আজকে মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে গো কোন কবরবাসী কবর নাই সকল রকমা বেলে চতুর্বাসী দাঁড়াইয়া জানি না কোন মায়ের আত্মা জানি রে মাহফিলের ফ্যান্ডেলের পাশে দাঁড়ানো কোন বাবার আত্মা জানি রে ফ্যান্ডেলের পাশে দাঁড়ানো কোন বন্ধুর আত্মা জানি রে ফ্যান্ডেলের পাশে দাঁড়াইয়া কান্না করতেছি আমরা তো গরির দিকে তাকাই দিছি কোন সময় মনে যত বেকা ভরাত না বাড়িতে যাব কবরবাসীরা কান্না শুরু করে দিয়েছে মাহফিলটা যদি সারা রাত হতো মাহফিলটা যদি আরো একটা দিন হতো আরো 2 দিন হতো নবী বলে যতক্ষণ পর্যন্ত যে এলাকায় কোরআনের আলোচনা চলবে আমি নবী মুহাম্মদের দুরূদ সালাম পড়বে দুরূদ সালামের বরকত দিয়া কোরআনের আলোর বরকত দিয়া কবরে রাজা আমার আল্লাহ ততক্ষণ বন্ধ রাখেন দি এই জন্য অনুরোধ কইরা বলি কবর জিয়ারত করবেন যদি পারেন বড় করে না ছোট্ট করে হইল সামান্য এক কেজি মুড়ি ঘরের ভিতরে আনবেন ইমাম সাহেব হুজুরকে 100-150 টাকা দিয়ে দিবেন সপ্তাহে একটা বার মা বাবার জন্য দোয়া করাইবেন বলবেন হুজুর গরিব মানুষ হাদিয়া তো বেশি দিতে পারবো না জুমার দিন 50 টাকা হুজুরের হাতে দিয়ে বলবেন হুজুর আমার মার জন্য দোয়া করবেন প্রত্যেক জুমার দিন আর আমার নবীর আগমনের দিন 2টা দিনের আমাদের আত্মীয় স্বজনের আত্মাগুলা বাড়ির পাশে এসে ফুকের মতো দাঁড়ায় আছে হ্যাঁ যুবক 2টা দিন আমার মায়ের আত্মাটা আমার তো ঘুমায় থাকি জুমার রাত্রিতে আর আমার নবী যেই তারিখে আগমন করেছে 2টা তারিখে সমস্ত কবরবাসীর আত্মাগুলা বাড়ির গেটের সামনে ফকিরের মতো দাঁড়ায় থাকে কান্না করে সরকার আমি কবরের ভিতরে গুরু আসামে আছি কষ্টে আছি একটু ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড় আমার জন্য একটু দোয়া কর কবরবাসীরা ডাকে রে আমরা শুনি না
কবরবাসীরা ডাকে আমরা শুনি না। এই জন্য বাবা মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন, মাঝে মধ্যে তাদের জন্য খতমে কোরআন করবেন, একটু জিকিরের আয়োজন করবেন, মিলাদের ব্যবস্থা করবেন। বলবেন হুজুর মাঝে মধ্যে করা সম্ভব না, অসুবিধা নাই, অসুবিধা নাই, মাহফিলটাকে ধরে রাখবেন। যে জায়গার ভিতরে কোরআনের আলোচনা হবে 10টা টাকা 20টা টাকা দিয়ে দিবেন। তাতে কি হয়? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথাও আগুন লাগলে আপনি বলছেন পানি ঢাললে নেভে যায়, ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে আগুন লাগা গেলে কবরের ভিতরে আযাব হইলাম রাখি দিনই দেব। নবী আমার ডাক ডাক করে, কবরের আযাব, কবরের আগুন যদি নিভাইতে চাও, দুনিয়ার আগুন পানি ঢাললে নেভে যায়, পাথর দিলে নেভে যায়, মাটি দিলে নেভে যায়। আর কবরের আগুন যদি নিভাইতে চাও, কবরবাসীকে উদ্দেশ্য করে বেশি বেশি করে দান খয়রাত করো, সদকা করো, ইসালে সওয়াব করো। তাতে কি হবে? কবরের আগুন নিভে যাবে রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কবরবাসীদের স্মরণে দান খয়রাত করার দরকার আছে নি? শুধু এই মসজিদ না, যত জায়গায় আপনি সামনে পড়ছে একটা মসজিদ, এক ব্যাগ সিমেন্ট নিজে কিনে দিয়ে আসবেন। রাজি আছেন নি? এই কাজগুলো করবেন। এটা সদগায়ে জারি। এটা কি হয়? সদগায়ে দান করে বেশি বেশি করবেন। কারণ দান হলো বীজের মতো। কিসের মতো? একটা দান জমিনে লাগানোর পরে একটা দান থেকে শত শত দান হয়। একটা আমের বড়া জমিনের ভিতরে দিলে একটা বড়া থেকে একটা গাছ থেকে কোটি কোটি আম হতে পারে না। তাই আমার নবীজি বলছেন, দান করে তো বীজের মতো। বাবা, এই মাহফিলটা যে হয়েছে আমরা খুশি না বেজার? আগামী বছর মাহফিলটা হোক আমি চাই। আপনারা কি চান? একজন আশেকের কাছে